আজকের ক্লাসে আমরা পড়ব অ্যালডিহাইড এবং কিটোনের বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়াগুলো পড়ব আমরা। অ্যালডিহাইড এবং কিটোনের বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া। তো এটা পড়ার আগে আমি একটুখানি অ্যালডিহাইড এবং কিটোনের একটুখানি আমরা গঠন সম্বন্ধে দেখব। দিস ইজ এটা যদি H হয়, দিস ইজ অ্যালডিহাইড and this is ketone. ওকে, তো এই যে অ্যালডিহাইড এবং কিটোন, আমি যদি এই পার্টটাকে আমি যদি এখন বাদ দিয়ে দেই, ধরো আমার এই পার্টটা নেই, মানে এই পার্টটা কিছু আছে, অ্যালডিহাইড বা কিটোনের ক্ষেত্রে আমার কমন গ্রুপ কোনটা? এই পার্টটা, তাই তো? তাহলে এই যে কার্বন অক্সিজেন ডাবল বন্ড, এখানে অক্সিজেনটা কার্বনের থেকে মোর ইলেকট্রোনেগেটিভ, যার ফলে কি হবে, অক্সিজেনটা যেহেতু মোর ইলেকট্রোনেগেটিভ, ফলে এ নিজের থেকে ইলেকট্রনটাকে বেশি করে টানবে। টানার ফলে কি হবে, এইখানে একটা এরকম রেজোনেন্স টাইপের হবে, যে এই ডাবল বন্ড এর মাথায় আসলে এই কার্বনটা হয়ে যাবে প্লাস এবং অক্সিজেনটা হয়ে যাবে মাইনাস। ওকে, তাহলে দেখো এই ব্যাপারটা হওয়ার ফলে কি হলো, দেখো এই যে কার্বনের মাথায় প্লাস হলো, মানে কার্বনটা কিন্তু ইলেকট্রন ডেফিসিয়েন্ট হয়ে গেল, মানে কার্বনের এখানে ইলেকট্রন ঘাটতি দেখা দিল। যার ফলে আমরা এখানে যে সমস্ত বিক্রিয়াগুলো দেখব, মেইনলি দেখব যে বিভিন্ন ধরনের নিউক্লিওফাইল, মানে যেগুলো একেবারে ইলেকট্রন সমৃদ্ধ মানে স্পিসিস, সেগুলো কি হবে না, এই কার্বনের যেখানে অর্থাৎ এই মানে এই পার্টিকুলার অ্যালডিহাইড বা কিটোনের এই পার্টিকুলার কার্বন যেটা আমার ইলেকট্রন ডেফিসিয়েন্ট হয়ে আছে, সেখানে গিয়ে যুক্ত হবে। ঠিক আছে, অর্থাৎ এগুলোকে বলবো আমরা এর নিউক্লিওফিলিক অ্যাডিশন বা নিউক্লিওফিলিক যুত বিক্রিয়া। ওকে, বা নিউক্লিওফিলিক সংযোজন। এবার এই আমার এখানে মেইন ফ্যাক্টরটা এটা, অর্থাৎ আমি যদি এখানে কোনো একটা এর সঙ্গে নিউক্লিওফাইল যোগ করি, তাহলে কি হবে না, নিউক্লিওফাইলটা যেহেতু ইলেকট্রন রিচ, ফলে কি হবে, এই নিউক্লিওফাইলটা গিয়ে এই ইলেকট্রন ডেফিসিয়েন্ট কার্বনের সঙ্গে যুক্ত হবে। এই ধরনের বিক্রিয়া আমরা এখানে বেশি দেখব। তো আমি যদি এখানে কয়েকটা বলি, যে ধরো HCHO, CH3CHO, CH3CO, CH3, CH3, CH2, CH3। ঠিক আছে, এরকম করে যদি আমি ডিফারেন্ট টাইপস এর যদি আমি এগুলো নেই কম্পাউন্ড গুলো, তাহলে দেখো এদের যদি আমরা রিঅ্যাক্টিভিটি অর্ডার বলি, বা বলা হয় বাংলাদেশ সক্রিয়তার ক্রম, তাহলে দেখতে পাবো কি না, এই আমার রিঅ্যাক্টিভিটি অর্ডারটা দুটো জিনিসের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে এই পার্টিকুলার কার্বনের ইলেকট্রন ডেফিসিয়েন্সি কতটা, মানে একটা হচ্ছে ইলেকট্রন ডেফিসিয়েন্সি অন কার্বনিল, অন বলা ঠিক হবে না, অফ কার্বনিল কার্বন, মানে পার্টিকুলার এই কার্বনটার ইলেকট্রন ডেফিসিয়েন্সি কতটা তার উপর ডিপেন্ড করছে। মানে যত ইলেকট্রন ডেফিসিয়েন্সি হবে, মানে যত এই কার্বনটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট হবে, তত কি হবে না, নিউক্লিওফাইলের সঙ্গে আরো ভালো করে যুক্ত হতে পারবে। আর একটা হচ্ছে স্টেরিক ক্রাউডিং, অর্থাৎ এই নিউক্লিওফাইল যখন এর সঙ্গে যুক্ত হচ্ছে, তার মানে কি, এর যে এই যে দুদিকে দুটো যে আমার এখানে গ্রুপ আছে,
এই দুটো পার্টিকুলার গ্রুপ কি রকম ধরনের, অর্থাৎ যদি এগুলো খুব মানে বড় সাইজের হয় তাহলে কি হবে, এখানে আমার বাল্কিনেসটা অনেক বেশি হবে, আর বাল্কিনেস হওয়া মানে কি এখানে আমার স্টেরিক ক্রাউডিংটা বেড়ে যাবে, আর স্টেরিক ক্রাউডিং বাড়লে নিউক্লিওফাইলটা কিন্তু সহজে কার্বনের সঙ্গে যুক্ত হতে পারবে না। তাহলে এই দুটো ফ্যাক্টরের উপর আমরা ডিপেন্ড করে তাহলে এই দুটো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে আমরা এদের সক্রিয়তার মানে এদের আমরা সক্রিয়তার ক্রমটা আমরা বিচার করব। তাহলে আমি একধার থেকে আসি, প্রথমে আসছে আমি ইলেকট্রন ডেফিসিয়েন্সিটা কি রকম। তাহলে আমি যদি এই কয়েকটা एग्जांपल নিয়ে বলি 1 2 3 4, তাহলে কি আছে দেখো, প্রথমে এটা হচ্ছে ফর্মালডিহাইড, দিস ইজ অ্যাসিটালডিহাইড, এটা হচ্ছে আমার অ্যাসিটোন এবং এটা হচ্ছে ইথাইল মিথাইল কিটোন। ঠিক আছে, তাহলে ইলেকট্রন ডেফিসিয়েন্সি দেখো আমার এখানে চেঞ্জটা কি হচ্ছে, চেঞ্জটা হচ্ছে দেখো এইখানে আমার কার্বনের সঙ্গে দুটো যুক্ত ছিল হাইড্রোজেন অ্যাটম, এখানে কার্বনের সঙ্গে যুক্ত আছে একটা মিথাইল গ্রুপ এবং একটা আমার হাইড্রোজেন অ্যাটম, এখানে আছে দুটো মিথাইল গ্রুপ, এখানে একটা মিথাইল একটা ইথাইল গ্রুপ। তাহলে দেখো যত আমরা এই বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি তত কি হচ্ছে না আমার এই কি আছে না আমার এখানে মিথাইল গ্রুপের প্লাস আই এফেক্ট আছে, তাই তো। তাহলে দেখো এই প্লাস আই এফেক্ট যুক্ত মিথাইল গ্রুপের সংখ্যাটা ক্রমশ বাড়তে থাকছে, অর্থাৎ দেখো এর ক্ষেত্রে একটাও মিথাইল গ্রুপ নেই, এর ক্ষেত্রে একটা মিথাইল গ্রুপ, এর ক্ষেত্রে দুটো মিথাইল গ্রুপ, মানে কি এর ক্ষেত্রে দুদিকে ইলেকট্রন দেবে, এর ক্ষেত্রে একটা মিথাইল একটা ইথাইল এবং ইথাইল গ্রুপের প্লাস আই এফেক্ট মিথাইল গ্রুপের থেকে অনেক বেশি। তোমরা দেখো যত বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি তত প্লাস আই এফেক্ট যুক্ত গ্রুপের সংখ্যাটা ক্রমশ বাড়ছে, যার ফলে কি হবে প্লাস আই এফেক্ট যুক্ত গ্রুপের সংখ্যা বাড়া মানে কি এ ইলেকট্রন দিচ্ছে, একে প্লাস আই এফেক্ট আছে মানে কি, তার মানে এই কার্বনিল কার্বনকে ইলেকট্রন দিচ্ছে, মানে এই কার্বনিল কার্বনের ইলেকট্রন ডেফিসিয়েন্সিটা কমে যাচ্ছে। আবার তাহলে কি হবে না, এই কার্বনের ইলেকট্রন ডেফিসিয়েন্সিটা কমে যাওয়া মানে কি হবে, এখানে নিউক্লিওফাইলটা সহজে কিন্তু যুক্ত হতে পারবে না। ঠিক আছে, যার ফলে কি হবে এদের সক্রিয়তাটা কিন্তু ক্রমশ কমতে থাকবে। তাহলে আমি যদি এইভাবে বলি ইলেকট্রন ডেফিসিয়েন্সি তাহলে সবথেকে বেশি হবে কার, সবথেকে বেশি হবে ফর্মালডিহাইডের, তারপরে অ্যাসিটালডিহাইড, তারপরে অ্যাসিটোন, তারপরে ইথাইল মিথাইল কিটোন। আচ্ছা, আমি এখন যেগুলো বলছি সেগুলো মেইনলি বলছি নিউক্লিওফিলিক অ্যাডিশন সম্বন্ধে। নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন মানে এখানে একটা আমার, আচ্ছা আমি একটা এখন এটা আরেকটুখানি যদি ভালো করে বলতাম, এটা একটুখানি এখানে মুছছি বিক্রিয়াটা অ্যাকচুয়ালি কিভাবে হয় আমি এখানে একটুখানি দেখিয়ে দিই। ধরো এই একটা আমার কার্বনিল ছিল, এটা ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস, এখানে একটা নিউক্লিওফাইল আছে। ঠিক আছে, এই নিউক্লিওফাইলটা এর সঙ্গে যুক্ত হচ্ছে, যুক্ত হলে কি হবে এই অক্সিজেনটা এখান থেকে খুলে যাবে, তাহলে এখানে প্রথমে তৈরি হচ্ছে আমার এই রকম ধরনের এরকম, তারপরের স্টেপে যদি আমরা এটাকে আবজ বিশ্লেষণ করি তাহলে এই OH-টা কি হয় না OH হয়ে যায় এবং এর সঙ্গে একটা আমার নিউক্লিওফাইল যুক্ত হয়ে যায়। আর যেটা বলার সেটা হচ্ছে যে এইখানে আমার কার্বনটা ছিল sp2 সংকরায়িত, মানে কি এটা ছিল আমার ট্রাইগোনাল প্ল্যানার, সেখান থেকে হয়ে গেল কি দেখো এইখানে বা এইখানে this is becomes sp3 মানে টেট্রাহেড্রাল। ঠিক আছে, তার মানে এখানে sp2 কার্বন থেকে এটা sp3 কার্বনে কনভার্ট হয়ে যাচ্ছে এবং এই বিক্রিয়ার ক্ষেত্রে এই মানে প্রথম স্টেপটা স্লো স্টেপ, মানে এটা আমার ধীর গতিতে হয় এবং তোমরা পড়েছো যে স্টেপটা আমার স্লো স্টেপ হয় সেটাই সাধারণত আমার হয় রেট ডিটারমাইনিং স্টেপ বা বলা হয় হার নির্ণায়ক ধাপ, আর এই স্টেপটা কিন্তু ফাস্ট খুবই দ্রুত হয়। ফলে আমার বিক্রিয়াটার গতিটা নির্ভর করছে আমার এই প্রথম স্টেপটার উপর। ফলে দেখো আমার প্রথম স্টেপে কি পার্টিসিপেট করছে একটা নিউক্লিওফাইল তার সঙ্গে একটা কার্বনিল কম্পাউন্ড, তাহলে এই কার্বনিল কম্পাউন্ডের সক্রিয়তাটা যত বাড়বে তত কি হবে বিক্রিয়াটা আরো ফাস্টার হবে। তাহলে সেই জন্য আমরা এখানে দেখছি এদের আমরা সক্রিয়তার ক্রমটা। তাহলে তার মধ্যে আমি এখানে দুটো পয়েন্ট বলেছিলাম, একটা ইলেকট্রন ডেফিসিয়েন্সি অফ কার্বনিল কার্বন এবং সেখানে দেখলাম সবথেকে বেশি ইলেকট্রন ডেফিসিয়েন্সি কোথায় হচ্ছে ফর্মালডিহাইডে,
তারপরে অ্যাসিটালডিহাইডে, তারপরে অ্যাসিটোনে, তারপরে ইথাইল মিথাইল কিটোন। আর পরের ফ্যাক্টরটা দেখো আমার স্টেরিক ক্রাউডিং। সেখানে কি হবে না, স্টেরিক ক্রাউডিং বেড়ে গেলে কি হবে, তার রিঅ্যাক্টিভিটি অনেক কমে যাবে, কারণ সেখানে সহজে নিউক্লিওফাইলটা যুক্ত হতে পারবে না, কারণ সেখানে একটা বাল্কিনেস এসে যাবে। ফলে সেখানে আমার মানে নিউক্লিওফাইলটা কার্বনের সঙ্গে যুক্ত হওয়ার জন্য যে একটা স্পেস লাগবে, সেই স্পেসটা কমে যাবে। যার ফলে কি হবে দেখো, দেখো এইখানে ফর্মালডিহাইডের ক্ষেত্রে কি ছিল, দুটো আমার হাইড্রোজেন ছিল, ফলে সাইজ খুবই ছোট। এরপরে কি হলো, একটা আমার এখানে মিথাইল আসলো, তারপরে কি হলো আমার দুটো মিথাইল আসলো, ফলে কি হলো দেখো, তারপরে একটা মিথাইল একটা ইথাইল। তাহলে কি দেখো ক্রমশ বাল্কিনেসটা ক্রমশ বাড়তে আছে গ্রুপগুলো। তার মানে বাল্কিনেসটা বাড়া মানে কি না, এদের আমার মানে এদের এদের ক্রমশ স্টেরিক ক্রাউডিংটা ক্রমশ কিন্তু বাড়তে থাকছে। যার ফলে কি হবে, এদের সক্রিয়তাটাও কিন্তু ক্রমশ কমতে থাকবে। তার মানে সব থেকে মোর রিঅ্যাক্টিভ হচ্ছে ফর্মালডিহাইড, তারপরে অ্যাসিটালডিহাইড, তারপরে অ্যাসিটোন, তারপর ইথাইল মিথাইল কিটোন। তাহলে আমি যদি মেইনলি কম্পেয়ার করি অ্যাসিটালডিহাইড এবং কিটোনের মধ্যে, তাহলে কি হবে না, অ্যাসিটালডিহাইড ইজ মোর রিঅ্যাক্টিভ দ্যান কিটোন টুয়ার্ডস নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, সরি নিউক্লিওফিলিক অ্যাডিশন, টুয়ার্ডস নিউক্লিওফিলিক অ্যাডিশন বিক্রিয়ার ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে এইটা আমরা একটুখানি করলাম, দেখলাম। তারপরে সোজা কথা যদি বলে যে অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশনের ক্ষেত্রে তাহলে কে বেশি রিঅ্যাক্টিভ হবে, তাহলে উত্তর হবে হচ্ছে কিটোন। ঠিক আছে, তাহলে এরকম ধরনের কিছু জয়েন্ট পয়েন্ট, এরকম কিছু কোশ্চেন দেয়, এরকম তোমাকে 3-4টে কম্পাউন্ড দিয়ে দিবে, তার মধ্যে কিছু হয়তো তোমার অ্যালডিহাইড থাকবে, কিছু হয়তো তোমার মানে কিটোন থাকবে, এবং তোমাকে বলবে যে এইগুলোর মধ্যে নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশনের সক্রিয়তার ক্রমটা কি হবে বলো, দিয়ে সেখানে 4টে অপশন দিয়ে দিবে, তার মধ্যে থেকে একটা অপশন তোমাকে চুজ করতে হবে। তাহলে আমি সেখানে ফার্স্ট দেখবো যে অ্যালডিহাইড কোনগুলো আছে, কারণ অ্যালডিহাইডের সক্রিয়তা সবসময় কিটোনের থেকে বেশি হয়। তার মানে অ্যালডিহাইডের সক্রিয়তা সব থেকে বেশি হবে, তারপরে কার সক্রিয়তা হবে, কিটোন। এবার কিটোনগুলোর মধ্যে বাল্কিনেস মানে আমার কার্বনের সঙ্গে যে দুটো গ্রুপ মানে যুক্ত আছে, তার সাইডে যত বাড়তে থাকবে তত কি হবে, তার সক্রিয়তাটা ক্রমশ কমতে থাকবে। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এরপর আমি যদি কিছু অ্যারোমেটিক কিটোনের কথা বলতাম, অ্যারোমেটিক কিটোন বলতে মেইনলি আমি বলছি অ্যাসিটোফেনন বা এরকম, বা বেঞ্জালডিহাইড। আমি এটাকে ইন জেনারেলি এইভাবে লিখছি, সি ডবল বন্ড ও, এখানে আমি আর লিখছি। আরটা যদি আমার এইচ হয় তাহলে এটা আমার অ্যালডিহাইড হয়, মানে হচ্ছে এখানে বেঞ্জালডিহাইড হবে। আর আরটা যদি কোনো একটা অ্যালকিল গ্রুপ হয় তখন এটা আমার কিটোন হবে। তাহলে এই দেখো এইখানে কি হয়, একটা আমার রেজোনেন্স হয় এরকম, এই মানে এইরকম ধরনের, সরি দেখো, তারপরে এইগুলো এখানে আসবে, এইটা এখানে আসবে, যাবে। কি হচ্ছে দেখো, এই বেনজিন রিং থেকে ইলেকট্রনটা কোথায় আসছে, কার্বনিল কার্বনে, ফলে এই কার্বনিল কার্বনের ইলেকট্রন ডেফিসিয়েন্সি কমে যাচ্ছে, ইলেকট্রন ডেফিসিয়েন্সি কমে যাচ্ছে। যার ফলে কি হবে, এই অ্যারোমেটিক অ্যালডিহাইড এন্ড কিটোন দুটোরই কি হবে, রিঅ্যাক্টিভিটি কি হবে না, কার থেকে কম হবে, অ্যালিফ্যাটিকের থেকে। অর্থাৎ অ্যারোমেটিক অ্যালডিহাইড এন্ড কিটোনস আর less reactive than aliphatic aldehydes and ketones. ওকে, এটা তোমরা একটুখানি মাথায় রাখবে। ঠিক আছে, এবার আমরা বিভিন্ন বিক্রিয়াতে আসছি। তাহলে প্রথমে আমরা পড়বো আজকে নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন বিভিন্ন ধরনের কিরকম হয়। আমরা অ্যালডিহাইড এবং কিটোন দুটোরই বিক্রিয়া আমরা একসাথে পড়বো। তাহলে আজকে পড়বো যেটা, সেটা হচ্ছে
নিউক্লিওফিলিক addition reaction of aldehydes and ketones ঠিক আছে এর ডিফারেন্ট টাইপস এর বিক্রিয়া হয় যেমন প্রথমে বলছি আমি addition of hydrogen cyanide this is HCl কিরকম হয় দেখো একেবারে সহজ বিক্রিয়া তাহলে আমি প্রথমে ইন জেনারেল বলছি অ্যালডিহাইড বা কিটোন দুটোর ক্ষেত্রে এর সঙ্গে আমি HCl যোগ করছি একটু ভালো করে বুঝবে এর থেকে আর সহজ বিক্রিয়া আমার মনে হয় কিছু হয় না কি হয় দেখো এখানে HCl এর ক্ষেত্রে H টা ডেল্টা প্লাস হয় Cl টা ডেল্টা মাইনাস হয় আর কার্বন নিলে এই কার্বনটা ডেল্টা প্লাস হয় অক্সিজেন ডেল্টা মাইনাস হয় তাহলে কি হবে না অ্যাজ সিম্পল অ্যাজ আমি যদি এরকম বলি তাহলে কি হবে এই ডেল্টা প্লাসের সঙ্গে এই ডেল্টা মাইনাসটা যুক্ত হবে আর এই ডেল্টা মাইনাসের সঙ্গে এই ডেল্টা প্লাসটা এখানে যুক্ত হবে তাহলে কি হবে না একেবারে আমি এখানে লিখে দিচ্ছি তাহলে একটা হবে OH আর একটা হয়ে যাবে Cl বোঝা গেল কি বললাম অর্থাৎ কার্বনের সঙ্গে Cl টা জুড়ে গেল আর হচ্ছে হাইড্রোজেন সরি এখানের অক্সিজেনের সঙ্গে আমার কি যোগ হলো এখানকার H টা এটাকে বলা হচ্ছে সায়ানোহাইড্রিন কম্পাউন্ড এবার যদি আমরা অ্যালডিহাইড নিই তাহলে হবে অ্যালডিহাইড সায়ানোহাইড্রিন আর যদি আমরা কিটোন নেই তাহলে হবে কিটোন সায়ানোহাইড্রিন ঠিক আছে আচ্ছা বিক্রিয়াটা আমার এখানে রিভার্সেবল হয় অর্থাৎ আবার বিক্রিয়াটা ব্যাকে এদিকে আসতে পারে সেটা আমি বলছি কেন কি করতে হয় তাহলে এই আমার মেইন জিনিস হলো আমি এখানে একটুখানি বিক্রিয়াটা কিভাবে হবে একটুখানি দেখিয়ে দিই তাহলে এই আমার একটা অ্যালডিহাইড বা কিটোন ছিল তার সঙ্গে আমি একটা HCl যোগ করছি তাহলে কি হবে আমার এখানে এই অক্সিজেন দুটো লোন পেয়ার আছে এই লোন পেয়ারটা গিয়ে এখান থেকে একটা হাইড্রোজেনকে নেবে তাহলে এখান থেকে এই বন্ডটা খুলে যাবে তাহলে সেখান থেকে এটা প্রথমে তৈরি হয় এরকম CO মাইনাস সরি এরকম যদি বলি আমি COH এটা প্লাস প্লাস তার সঙ্গে তৈরি হলো Cl মাইনাস এই Cl মাইনাসটা কিন্তু এখানে একটা নিউক্লিওফাইল ঠিক আছে এবার কি হবে এই Cl মাইনাসটা গিয়ে এর সঙ্গে যুক্ত হবে এই পার্টিকুলার কার্বনের সঙ্গে তাহলে একটা এখান থেকে বন্ড খুলে যাবে তাহলে একটা বন্ড খুলে গেল তাহলে এক পাশটা হয়ে গেল OH এক পাশটা হয়ে গেল Cl এবার আমার এদিকটা যেমন গ্রুপ থাকবে তার উপর ডিপেন্ড করে আমার বিভিন্ন টাইপের এ হবে এবং এদেরকে বলবো আমরা সায়ানোহাইড্রিন কম্পাউন্ড বা সায়ানোহাইড্রিন যৌগ ঠিক আছে এবার ধরো আমি কয়েকটা এখানে এক্সাম্পল বলি তার মানে আমি যদি এটা নিতাম অ্যাসিটালডিহাইড নিতাম CH3CHO তার সঙ্গে আমি HCl দিচ্ছি তাহলে কি হবে আমার তাহলে তৈরি হবে হচ্ছে আমি একবার এই করে দিচ্ছি অক্সিজেনের সঙ্গে যুক্ত হবে এটা আর কার্বনের সঙ্গে যুক্ত হবে এটা তাহলে হচ্ছে CH3 তাহলে একটা হলো OH একটা হলো Cl তাহলে এর নাম কি ছিল দিস ইজ অ্যাসিটালডিহাইড তাহলে এর নাম হবে অ্যাসিটালডিহাইড সায়ানোহাইড্রিন ঠিক আছে সেরকম আমি যদি কিটোন নিতাম ধরো আমি অ্যাসিটোন নিচ্ছি CH3 তার সঙ্গে আমি HCl যোগ করব যোগ করলে কি হবে একই রকম বিক্রিয়া হবে একটা OH একটা Cl হলো এবং এগুলো যেমন ছিল সেরকম থাকবে CH3 and this is called acetone cyanohydrin ঠিক আছে অর্থাৎ এখানে আমার নামকরণগুলো একবারে সিম্পল অর্থাৎ যে কম্পাউন্ডটা থাকবে তার সঙ্গে আমি শুধু সায়ানোহাইড্রিনটা যোগ করে দেবো ব্যাস আর এখানে কিছু নেই ঠিক আছে আর এরকম বিভিন্ন এক্সাম্পল আছে আমি যদি এখানে ফর্মালডিহাইড নিতাম তাহলে হতো ফর্মালডিহাইড সায়ানোহাইড্রিন বেঞ্জালডিহাইড সেখান থেকে হতো বেঞ্জালডিহাইড সায়ানোহাইড্রিন এরকম ঠিক আছে
এবার আমরা এই যে সমস্ত কম্পাউন্ড তৈরি করা আছে, এখানে একটা কথা এখানে বলে রাখি, আমরা যে এই HCl-টা যে নিচ্ছি যার নাম হচ্ছে কি বলতো, যার নাম হচ্ছে হাইড্রোজেন সায়ানাইড, এর নাম হচ্ছে হাইড্রোজেন সায়ানাইড। এই কম্পাউন্ডটা কিন্তু খুবই খুবই মানে পয়জনাস, যার ফলে কি হয় আমরা সরাসরি HCl-টা কিন্তু ব্যবহার করতে পারি না। সেজন্য কি করা হয়, এখানে আমরা ব্যবহার করি NaCN, সোডিয়াম সায়ানাইড এবং সালফিউরিক অ্যাসিডের মিশ্রণ ব্যবহার করি। এটা করলে কি হয়, এখানে এই NaCN এবং H2SO4 একসঙ্গে বিক্রিয়া করে সেখান থেকে HCN তৈরি করে, এরকম NaCN প্লাস H2SO4 সেখান থেকে তৈরি করে HCN প্লাস Na2SO4, এরকম জিনিস তৈরি করে একটা সরি এখানে একটাই আছে, এটা NaHSO4 হবে, NaHSO4 এরকম ধরনের। এবার এই পার্টিকুলার HCN-টা এর সঙ্গে বিক্রিয়া করে। এবার যেহেতু আমরা এটা নিচ্ছি, ফলে আমার এখানে মানে আমার এই পার্টিকুলার মিডিয়ামে NaCN-টা যদি আমার এক্সেস থাকে, তাহলে কি হয়, এক্সেস NaCN-টা জলের সঙ্গে বিক্রিয়া করে কি হবে না NaOH তৈরি করে, প্লাস তার সঙ্গে HCN তৈরি করে, ফলে আমার মিডিয়ামটা কি হয় না অ্যালকালাইন হয়ে যায়। যার ফলে কি হয়, এই HCN-টা কি হয় ভেঙে গিয়ে H প্লাস এবং CN মাইনাস তৈরি করে, এবং যার ফলে কি হয় HCN এর রিঅ্যাক্টিভিটিটা অনেক বেড়ে যায়। এটা একটু তোমরা মাথায় রাখবে। আচ্ছা, এরপরে বলি এই যে সমস্ত আমরা কম্পাউন্ড তৈরি করলাম, এই যে বিভিন্ন ধরনের সায়ানোহাইডিন কম্পাউন্ড, এগুলোর কিন্তু অর্গানিক কেমিস্ট্রিতে একটা বিশাল বড় একটা অ্যাপ্লিকেশন আছে। কারণ এই সায়ানোহাইডিন কম্পাউন্ডের সাহায্যে আমরা ডিফারেন্ট টাইপস এর কম্পাউন্ড তৈরি করতে পারি। কি রকম দেখো, এবং সেগুলো খুব ইম্পর্টেন্ট কম্পাউন্ড আমাদের। যেমন ধরো আমি যদি বলি যে অ্যাসিটালডিহাইড সায়ানোহাইডিন মানে CH3CHOH সিনেপনটা তৈরি করলাম কি করে, অ্যাসিটালডিহাইডের সঙ্গে HCN যোগ করে, এটার নাম হচ্ছে অ্যাসিটালডিহাইড সায়ানোহাইডিন। তো এই পার্টিকুলার কম্পাউন্ডটাকে যদি আমরা আর্দ্র বিশ্লেষণ করি, কি দ্বারা একদম করতে পারি, ডাইলুট সালফিউরিক অ্যাসিড, তাহলে কি হয় এই আর্দ্র বিশ্লেষণ করলে CN-টা আর্দ্র বিশ্লেষিত হয়ে COOH হয়ে যায়। তাহলে এটা হবে CH3CHOH COOH। এইটার নাম কি জানো, এইটা দিস ইজ কল্ড হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। খুব একটা ইম্পর্টেন্ট কম্পাউন্ড ল্যাকটিক অ্যাসিড, ঠিক আছে। আবার একে যদি আমরা ফার্দার যদি এতে আবার কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড দেই, তাহলে তোমরা জানো কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড একটা ডিহাইড্রেটিং এজেন্ট, ফলে এ কি করবে এখান থেকে জল বের করে দিবে এইরকম করে, এইখান থেকে হচ্ছে হাইড্রোজেন, এখান থেকে OH, এখান থেকে আমার এক মলিকুল জল বেরিয়ে যাবে, এটা তৈরি হবে এরকম CH2 এটা এর নাম কি জানো, এটা একটা ভেরি ইম্পর্টেন্ট কম্পাউন্ড, এটাকে বলা হয়, এর নাম হচ্ছে অ্যাক্রাইলিক অ্যাসিড। অ্যাক্রাইলিক অ্যাসিড ভেরি ইম্পর্টেন্ট কম্পাউন্ড। এরকম আমরা এই মানে সায়ানোহাইডিন থেকে ডিফারেন্ট টাইপস এর আমরা কম্পাউন্ড তৈরি করতে পারি। আরো কিছু বলছি, যেমন ধরো আমরা যদি এইটা করতাম বেনজালডিহাইড থেকে যদি সায়ানাইড তৈরি করতাম, মানে আমি বলছি ধরো আমি নিলাম C6H5CHO, তার সঙ্গে আমি HCN দিলাম, তাহলে কি হবে এখান থেকে তৈরি হবে HCN C6H5 H থাকবে এরকম, দিস ইজ কল্ড বেনজালডিহাইড সায়ানোহাইডিন। এবার একে যদি আমরা আর্দ্র বিশ্লেষণ করি, তাহলে কি হবে এই CN-টা COOH হয়ে যাবে, তার মানে এটা হবে C6H5CHOH COOH। এটার নাম কি জানো, দিস ইজ কল্ড ম্যান্ডেলিক অ্যাসিড। এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা কম্পাউন্ড, ম্যান্ডেলিক অ্যাসিড, ম্যান্ডেলিক অ্যাসিড, ঠিক আছে। এই ধরনের আমরা কম্পাউন্ড তৈরি করতে পারি। আচ্ছা,
এছাড়া আরো একটা বলি, ধরো আমি এখানে বেঞ্জালডিহাইডের সঙ্গে যদি HCl দিতাম, সরি বেঞ্জালডিহাইড বলছি, অ্যাসিটালডিহাইড, তাহলে সেখানে তৈরি হতো আমার এইটা অ্যাসিটালডিহাইড সায়ানোহাইডিন, এই OHCN, এই CH3, এই H। ওকে, এবার এখানে যদি আমরা অ্যামোনিয়া দিই তাহলে এখানে একটা সাবস্টিটিউশন রিঅ্যাকশন হয়, কি হয় না এই OH এর জায়গায় আমার NH2 হয়ে যায়, এইটা এইটা। ওকে, এরপর যদি একে আমরা আদ্র বিশ্লেষণ করি তাহলে কি হয়, এই CN টা COOH হয়ে যায়, তাহলে তখন হয় এটা এরকম CH3 CH NH2 COOH। এইটা একটা অ্যামিনো অ্যাসিড, ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ আমাদের লিভিং বডির যে প্রোটিন তার মেইন হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিট হচ্ছে আমার এই অ্যামিনো অ্যাসিড। তাহলে আমরা অলরেডি আমাদের একটা চ্যাপ্টার আছে বায়োমলিকুলস, সেখানে আমরা পড়বো ডিফারেন্ট টাইপস এর অ্যামিনো অ্যাসিড সম্বন্ধে। তো আমরা এই সায়ানোহাইডিন কম্পাউন্ডের সাহায্যে কিন্তু আমরা এই অ্যামিনো অ্যাসিড তৈরি করতে পারি খুব সহজেই। ওকে, তাহলে এবার নেক্সট বিক্রিয়াতে আসি। তাহলে এইগুলো এই আমরা দেখলাম যে অ্যাডিশন অফ HCl এবং তার বিভিন্ন ধরনের আমরা সেই ধরনের বিভিন্ন ধরনের সায়ানোহাইডিন কম্পাউন্ডের অ্যাপ্লিকেশনটা দেখলাম। এর পরের বিক্রিয়া হচ্ছে যে অ্যাডিশন অফ সোডিয়াম বাইসালফাইড, 2 নম্বর বিক্রিয়া। অ্যাডিশন অফ সোডিয়াম বাইসালফাইড, এর সংকেতটা হচ্ছে NaHSO3। ঠিক আছে, কেমন হয় বিক্রিয়াটা, কি রকম বিক্রিয়া হয়, খুবই সহজ বিক্রিয়া। এটা আমার কোনো একটা অ্যালডিহাইড বা কিটোন নিয়েছি, তার সঙ্গে আমি নিচ্ছি সোডিয়াম বাইসালফাইড NaHSO3, দিলে কি হয় না এই কার্বনের সঙ্গে যুক্ত হয় SO3Na, আর এই OH টা সরি এই ওটা OH হয়ে যায়, এই ঠিক আছে, এই ধরনের যুক্ত। এটাকে বলা হয় বাইসালফাইড যুত যৌগ বা বলা হয় বাইসালফাইড অ্যাডিশন কম্পাউন্ড। এটাকে বলা হয় বাইসালফাইড অ্যাডিশন কম্পাউন্ড। এবার আমরা অ্যালডিহাইড থেকে তৈরি করলে বলবো অ্যালডিহাইড বাইসালফাইড যুত যৌগ, বা কিটোন থেকে করলে বলবো আমরা কিটোন বাইসালফাইড অ্যাডিশন কম্পাউন্ড। ওকে, তাহলে আমি কয়েকটা এখানে এক্সাম্পল বলি। ধরো আমি যদি CH3CH, তাতে যদি আমরা এটা দিতাম NaHSO3 সোডিয়াম বাইসালফাইড, তো সেখান থেকে তৈরি হতো কি দেখো CH3H OH3Na, তাহলে এর নাম কি হবে, দিস ইজ কল্ড অ্যাসিটালডিহাইড, অ্যাসিটালডিহাইড বাইসালফাইড যুত যৌগ অ্যাডিশন কম্পাউন্ড। ঠিক আছে, সেরকম কিটোন নিলে সেখান থেকে হবে কিটোন, সরি যদি আমরা এই নিতাম অ্যাসিটোন নিলে সেখান থেকে হতো আমার অ্যাসিটোন বাইসালফাইড অ্যাডিশন কম্পাউন্ড। ওকে, আচ্ছা, এই পার্টিকুলার যৌগটার একটা আমার রয়েছে কি রকম দেখো, একে যদি আমরা এর মধ্যে যদি আমরা অ্যাসিড বা ক্ষার যোগ করি, ধরো যদি আমরা HCl যোগ করি, তাহলে কি হবে ফার্দার এটা কিন্তু আবার ভেঙে যাবে, গিয়ে সেখান থেকে আমরা পুনরায় এটা ফিরে পাবো, অ্যাসিটালডিহাইডটা ফিরে পাবো। বা সেরকম যদি এর মধ্যে আমরা কোনো একটা ক্ষার যোগ করি NaOH, তাহলে সেখান থেকে আমরা পুনরায় আবার এই অ্যাসিটালডিহাইডটা ফিরে পেতে পারি। এটা এর একটা ইম্পর্টেন্স। অর্থাৎ আমরা এটা তৈরি করলাম, পুনরায় তাতে যদি আমরা এটা HCl নট HCl, তার মধ্যে যদি আমরা কোনো একটা অ্যাসিড বা ক্ষার দেই, তাহলে পুনরায় কিন্তু আমরা আবার এই কম্পাউন্ডটাকে আবার ফিরে পেতে পারি।
তাহলে পরের বিক্রিয়াতে এবার আসি। আমরা কিন্তু এগুলো সব পড়ছি নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন বা নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়া। তাহলে পরের বিক্রিয়াটা হচ্ছে অ্যাডিশন অফ গ্রিগনার রিএজেন্ট। এইখানে কেমন হয়, অর্থাৎ আমি এই একটা অ্যালডিহাইড বা কিটোন নিলাম, এর সঙ্গে আমি একটা ধরো গ্রিগনার রিএজেন্ট নিচ্ছি এরকম RMGX, এখানে এইটা ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস, এখানে এটা ডেল্টা সরি ভুল বললাম, ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস, এটা ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস। তাহলে কি হবে এখানে বিক্রিয়াটা, তাহলে এই আরটা যুক্ত হবে এর সঙ্গে কার্বনের সঙ্গে, অক্সিজেন যুক্ত হবে এটা, তাহলে এইরকম এই হলো। তাহলে আর এটা হবে O মাইনাস NGX প্লাস, এই যদি আমরা R বিশ্লেষণ করি সেখান থেকে হবে আর এটা OH, এবার এদিকে যেমন থাকবে সেরকম হবে, অর্থাৎ এখান থেকে আমরা অ্যালকোহল তৈরি করতে পারি। ওকে, খুব সহজ একটা বিক্রিয়া। আচ্ছা, এটা আমি বেশি কিছু এখানে এক্সাম্পল দিচ্ছি না। এরপরে আসি আর একটা খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া, অ্যাডিশন অফ অ্যালকোহল, অ্যালডিহাইড এবং কিটোন। অর্থাৎ অ্যালডিহাইড এবং কিটোন যদি আমরা অ্যালকোহল যোগ করি, অ্যাডিশন অফ অ্যালকোহল, এখানে বিক্রিয়াটা কি রকম হয় দেখো। তাহলে এই একটা আমার অ্যালডিহাইড বা কিটোন আছে, তার সঙ্গে আমি যোগ করছি অ্যালকোহল ROH, এবং অবশ্যই যোগ করতে হয় এটা শুষ্ক HCl মিডিয়াম। কেন শুষ্ক সেটা আমি একটুখানি পরে আসছি। ড্রাই HCl ব্যবহার করতে হয়, করলে কি হয় এই অ্যালকোহল এর সঙ্গে যুক্ত হয়। তার মানে অ্যালকোহলটাকে আমি যদি এরকম বলি, অ্যালকোহলের এই পার্টটা হচ্ছে আমার নেগেটিভ পার্ট, এই পার্টটা পজিটিভ পার্ট, তাহলে হচ্ছে কি হবে না কার্বনের সঙ্গে যুক্ত হবে OH আর অক্সিজেনের সঙ্গে যুক্ত হবে R, তার মানে এইরকম হচ্ছে এটা OH হলো, এটা OR। কিরকম হলো জিনিসটা বুঝতে পারলে? মানে আমি বলছি যে এইটা ডেল্টা প্লাস, এটা ডেল্টা মাইনাস, এবং এইটা আমার এখানে ডেল্টা মাইনাস পার্ট, ফলে এটা যুক্ত হচ্ছে এখানে কার্বনের সঙ্গে, এটা ডেল্টা প্লাস, ফলে এটা যুক্ত হচ্ছে এর সঙ্গে। অ্যাকচুয়ালি বিক্রিয়াটা একটুখানি আমি যদি রিঅ্যাকশন মেকানিজমটা দেখি তাহলে কিরকম হয়। তাহলে প্রথমে এইখানে এই যে অ্যালকোহলটা নিলাম, এই অক্সিজেন দুটো আমার এখানে কি ছিল, দুটো আমার এখানে লোন পেয়ার ছিল। লোন পেয়ার থাকার ফলে কি হয় অ্যাকচুয়ালি এখানে যে আমরা HCl টা যোগ করছি, HCl টা যোগ করার ফলে কি হবে এই OH টা আমার প্রথমে প্রোটনেটেড হবে, তার মানে এটা OH প্লাস হয়ে গেল এরকম। এর পরের স্টেপে কি হবে, এই যে অ্যালকোহলটা ছিল এই অ্যালকোহলের এই অক্সিজেনটা কি হবে না এর সঙ্গে যুক্ত হবে, তাহলে এই বন্ডটা এখান থেকে খুলে যাবে, তাহলে সেখান থেকে একটা এরকম পাবো আমরা OH, আর এই পাশটা হয়ে যাবে OR H প্লাস, তারপরের স্টেপে এখান থেকে আমরা H টা বেরিয়ে গেলে তাহলে সেটা হয়ে যাবে OR, মানে এইটা তৈরি হয়ে যাবে। এইরকম করে আমাদের এখানে বিক্রিয়াটা হয়। এবার এইটাকে বলা হয় কি বলবো হেমি অ্যাসিটাল। অ্যাসিটাল বলছি কেন না আমরা এখানে একটা অ্যালডিহাইড নিচ্ছি, ঠিক আছে, অর্থাৎ অ্যালডিহাইডের সঙ্গে যদি আমরা অ্যালকোহল যোগ করি, এখানে অবশ্যই 1 মোল যোগ করব প্রথমে, করলে তৈরি হচ্ছে আমার হেমি অ্যাসিটাল। মানে এটাকে বলতে পারো অ্যাসিটালের ভাই, বা অ্যাসিটাল এখন তৈরি হয় না তার ঠিক আগের স্টেপ। এতে যদি আমি আবার ওই ড্রাই HCl যোগ করি এবং তাতে যদি আমরা অ্যালকোহল যোগ করি, তাহলে কি হবে এই OH টা OR হয়ে যাবে, আর এটা যেমন ছিল, এবং এটাকে বলবো আমরা অ্যাসিটাল। ঠিক আছে, তাহলে যদি অ্যালডিহাইডের সঙ্গে যদি আমরা 1 মোল অ্যালকোহল যোগ করি ইন প্রেজেন্স অফ ড্রাই HCl, তাহলে তৈরি হবে আমার তৈরি হচ্ছে এই কম্পাউন্ডটা, যার নাম হচ্ছে
এই জিনিসটা হেমিঅ্যাসিটাল, এবং তার মধ্যে যদি আমরা ফার্দার যদি আবার 1 মোল অ্যালকোহল যোগ করি তাহলে সেখানে তৈরি হবে আমার অ্যাসিটাল। ঠিক আছে, এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া। আচ্ছা, আমি যদি কয়েকটা এখান থেকে এক্সাম্পল নেই, তার মানে ধরো আমি এরকম নিলাম যে অ্যাসিটালডিহাইড নিচ্ছি CH3CH2, তার সঙ্গে ধরো আমি মিথানল যোগ করছি, তাহলে মিথানল যোগ করলে তাহলে আমি প্রথমে দিচ্ছি ট্রাইএইচসিএল, আমি প্রথমে এই মিথানলটা 1 মোল নিচ্ছি, তাহলে কি তৈরি হবে, তৈরি হবে এরকম। এইটা is called হেমিঅ্যাসিটাল। তাতে যদি আবার ফার্দার আমরা অ্যালকোহল যোগ করি, মানে আমরা এখানে মিথানল যোগ করছি, তাহলে এটা হয়ে যাবে OCH3 OCH3, এটা হবে CH3, এটা হবে H, এটা হচ্ছে হেমিঅ্যাসিটাল, এটা হবে নাম হচ্ছে অ্যাসিটাল। তার মানে এক মোল, তাহলে দেখো যদি আমরা অ্যাসিটালডিহাইডের সঙ্গে যদি 1 মোল অ্যালকোহল যোগ করি, মানে 1 মোল অ্যালকোহল, তার তৈরি হচ্ছে আমার, তাহলে আমার তৈরি হচ্ছে এটা। ঠিক আছে, হেমিঅ্যাসিটাল। যদি আমরা 2 মোল যোগ করি তাহলে তৈরি হবে আমার অ্যাসিটাল। ঠিক আছে, আচ্ছা এবার দেখো অ্যাসিটালডিহাইডের মধ্যে যদি আমরা এই ধরনের একটা অ্যালকোহল যোগ করি, CH2CH2, এর নাম হচ্ছে ইথিলিন গ্লাইকল। ঠিক আছে, এবার এতে যদি আমরা PTS দেই, PTS এর পুরো নাম হচ্ছে প্যারা টলুয়েন্ট সালফোনিক অ্যাসিড, এটা একটা অ্যাসিড। যোগ করলে কি হয়, এখান থেকে তৈরি হয় এই জিনিসটা। এখানে একটা দেখো, এখানে একটা আমার সাইক্লিক কম্পাউন্ড তৈরি হলো। দেখো পুরো একটা আমার 1 2 3 4 5 মেম্বারিং, এটাকে বলা হয় সাইক্লিক অ্যাসিটাল। ঠিক আছে, আচ্ছা এবার এখানে একটা জিনিস বলি, আমরা যে আগে যেটা তৈরি করেছিলাম, মানে অ্যাসিটালডিহাইডের সঙ্গে যদি আমরা 2 মলিকুল, ধরো যদি এটা নিতাম মিথানল ইন প্রেজেন্স অফ ড্রাই HCl, তাহলে আমরা পেতাম হচ্ছে এই জিনিসটা। এই জিনিসটা পেতাম অ্যাকচুয়ালি, দিস ইজ অ্যাসিটাল। তো এটা অ্যাসিটাল, এইটা গেল, এবং এর সঙ্গে আমার কি তৈরি হয় জানো, এর সঙ্গে আমার অ্যাকচুয়ালি তৈরি হয় মানে জল তৈরি হয় 2 মলিকুল 2H2। ঠিক আছে, আর এইখান থেকে অ্যাকচুয়ালি আমার 1 মলিকুল জল তৈরি হয় প্লাস H2। তো এখানে একটা ফ্যাক্টর হচ্ছে যে সাইক্লিক অ্যাসিটালটা অ্যাসিটালের থেকে অনেক সহজে তৈরি হয়, এবং এই সাইক্লিক অ্যাসিটাল কম্পাউন্ডটা অনেক বেশি স্টেবল হয় দেন অ্যাসিটাল। ঠিক আছে, অর্থাৎ এর থেকে এই কম্পাউন্ডটা অনেক বেশি মানে স্থায়ী হয়। তার কারণটা একটুখানি বলে দেই, যেহেতু এটা একটা আমার সাইক্লিক কম্পাউন্ড, ফলে এটা কিন্তু সহজে ডিসোসিয়েট করে না। তার একটা কারণ হচ্ছে যে এই যে আমরা অ্যাসিটাল বললাম, এখান থেকে যদি ফার্দার আবার এটা করতে হয়, যে আমি এখানে একটা রিভার্সেবল মানে চিহ্ন দিয়েছি, এবং এখানে আমি দিয়েছি ড্রাই HCl। ড্রাই বলেছিলাম এই জন্য, কারণ এখানে যদি আমার সামান্য পরিমাণও জল থাকে তাহলে কি হবে, এইটা পুনরায় আবার এখানে কনভার্ট হয়ে যাবে। অর্থাৎ এই
অ্যাসিটালের মধ্যে যদি আমরা জল যোগ করে দিই সঙ্গে সঙ্গে কি হবে না, অ্যাসিটালটা ভেঙে গিয়ে আমার তৈরি করে দিবে এই জিনিসটা, ঠিক আছে, অ্যাসিটালডিহাইড এবং তার সঙ্গে 2 মোল অ্যালকোহল। কিন্তু এতে যদি আমরা জল যোগ করি তাহলে কিন্তু আমার এইটা তৈরি করতে পারবে না, কারণ হচ্ছে এইটা অনেক বেশি আমার, এই পার্টিকুলার কম্পাউন্ডটা অনেক বেশি আমার মানে স্টেবল দেন দিস কম্পাউন্ড, ঠিক আছে। সেরকম আমি যদি কিটোনের মধ্যে যোগ করি লাইক অ্যাসিটোন, এর মধ্যে ধরো আমি মিথানল লিখছি, ঠিক আছে, ইন প্রেজেন্স অফ ট্রাইসিল, তাহলে প্রথমে তৈরি হবে এই জিনিসটা OH OCH3 যেহেতু এটা কিটোন ফলে একে বলবো আমরা কিটাল। সেখানে বলেছিলাম অ্যাসিটাল, যেহেতু আমরা সেটা এখানে বিক্রিয়া করেছিলাম ওই অ্যাসিটালডিহাইড মানে কোনো একটা অ্যালডিহাইড সঙ্গে বিক্রিয়া করেছিলাম, এখানে যেহেতু আমরা কিটোন নিচ্ছি ফলে একে বলবো আমরা কিটাল, সরি ভুল বললাম একটু, এটাকে বলা হয় হেমিকিটাল, মানে কিটালের ঠিক আগের স্টেপটা হেমিকিটাল। আবার যদি এর মধ্যে আবার ওই একই রকম যদি আমরা ডাই সিএ যোগ করি ইন প্রেজেন্স অফ মিথানল, তাহলে এটা তৈরি হবে OCH3 OCH3 CH3 CH3, এটাকে বলবো আমরা কিটাল, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এবার ধরো আমি যদি অ্যাসিডনের মধ্যে আবার ওই আগের মতো যদি এটা যোগ করতাম ইথিলিন গ্লাইকল CH2OH CH2OH, তাহলে কি হবে, এখান থেকে খুব সহজে বোঝার জন্য একটুখানি বলে দেই, ইটিএ যোগ করা এখান থেকে এরকম এক মলিকুল জল বেরিয়ে যায় H2 H2, তাহলে কি এটা এর সঙ্গে ভাবে জুড়ে যায়, এটাকে বলি আমরা সাইক্লিক কিটাল। সেখানে বলেছিলাম সাইক্লিক অ্যাসিটাল, এখানে বলবো আমরা সাইক্লিক কিটাল। এই ধরনের এখানে বিক্রিয়াগুলো হয়, খুব সহজে বিক্রিয়াগুলো হয়ে যায়। এরপরে চলে আসি, তাহলে এই গেল আমার অ্যালকোহলের সঙ্গে বিক্রিয়া। এরপরে আসি পরের বিক্রিয়া, খুব একটা ইম্পর্টেন্ট বিক্রিয়া, রিঅ্যাকশন উইথ ডিফারেন্ট অ্যামোনিয়া ডেরিভেটিভ। 3 নাম্বার বিক্রিয়া, সরি এটা 3 হবে না 4 হবে না 5, আমার ঠিক মনে নেই। রিঅ্যাকশন উইথ ডিফারেন্ট অ্যামোনিয়া ডেরিভেটিভ, এর সাহায্যে আমরা অনেকগুলো বিক্রিয়া করবো। দেখো অ্যামোনিয়া ডেরিভেটিভ মানে কি, অ্যামোনিয়া কোনটা, দিস ইজ, এটার নাম হচ্ছে আমার অ্যামোনিয়া। তাহলে এই অ্যামোনিয়ার যে ধরো এই NH2H, তাহলে এই H অর্থাৎ এর এই একটা আমার একটা H যদি অন্য কোনো একটা গ্রুপ দ্বারা সাবস্টিটিউট থাকে তখন তাকে বলবো আমরা অ্যামোনিয়া ডেরিভেটিভ, যাকে আমরা লিখবো এইভাবে NH2Z। এবার এই মানে জেড এর উপর আমার ডিপেন্ড করে ডিফারেন্ট টাইপস এর আমরা কম্পাউন্ড পাবো। তাহলে আমি একটু প্রথমে নামগুলো লিখছি, তাহলে আমি এখানে লিখছি জেডটা লিখছি কি হবে এবং তাহলে সেখানে NH2Zটা কি হবে, মানে আমার অ্যামোনিয়া ডেরিভেটিভটা কি হবে। এটা যদি আমার OH হয় তাহলে এটার নাম এটা কি হবে NH2OH, এবং আমি তাহলে এখানে নামটা লিখছি, এর নাম হচ্ছে হাইড্রোক্সিল অ্যামিন, ঠিক আছে। এটা যদি NH2 হয় জেডটা, তাহলে এটা কি হবে, এটা হবে NH2 ঠিক আছে। এটার নাম হচ্ছে হাইড্রাজিন,
ঠিক আছে। এটা যদি ধরো NH2 দাও, এটা NHOH হলো, তার মানে এটার নাম হচ্ছে এরকম, সরি না, এটা NHOH বলবো না, এটা ধরো এরকম হলো যে NHC6H5, NHC6H5, তাহলে এটা হবে NH2 NHC6H5 এরকম। তাহলে এটার নাম হচ্ছে, দেখো এটার নাম, এটা হচ্ছে মানে এই যে পার্টিকুলার কম্পাউন্ডটা তার শুধু একটা আমার H, মানে এই পার্টিকুলার কম্পাউন্ড এর নাম কি ছিল, এর নাম ছিল আমার হাইড্রোজেন। তাহলে এই পার্টিকুলার কম্পাউন্ডার একটা H এর জায়গায় একটা C6H5 হবে, তাহলে এর নাম হচ্ছে ফিনাইল হাইড্রোজেন, ফিনাইল হাইড্রোজেন। সেরকম এটা যদি এইরকম হয় যে NHCOC6H5, তাহলে এটা হবে NH2 NHCOC6H5, তাহলে এর নাম হবে হচ্ছে সেমি কার্বাজোন, ঠিক আছে। একে বলা অ্যাকচুয়ালি সেমি কার্বাজাইড এবং তার প্রোডাক্ট গুলো বলা সেমি কার্বাজাইড, এটাকে বলা সেমি কার্বাজাইড, সেমি কার্বাজাইড। ওকে, আচ্ছা সেরকম ধরো আমি যদি এইটা নিতাম, এইটা, তাহলে কি তৈরি হতো, এখানে তৈরি হতো এইটা, এর নাম হচ্ছে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন। এই যে আমার, এই যে দেখো, এই যে আমার ছিল এখানে এই পার্টিকুলার কম্পাউন্ডটা হাইড্রোজেন, তারই একটা হাইড্রোজেনের পরিবর্তে এই আমার টোটাল গ্রুপটা হয়ে গেছে, এর নাম হচ্ছে 2,4-ডাইনাইট্রোফিনাইল এবং তার সঙ্গে এই পার্ট, তাহলে নাম হচ্ছে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন, বা সংক্ষেপে বলা হয় 2,4-DNP। এটা তোমরা অলরেডি পরীক্ষাগারে মানে তোমরা আমার প্র্যাকটিক্যালি এটা অলরেডি টেস্ট আছে, একটা ডিএনপি টেস্ট বলা হয়। তাহলে এই টোটাল 1 2 3 4 5 ধরনের অ্যামোনিয়া ডেরিভেটিভের আমরা বিভিন্ন বিক্রিয়াগুলো দেখবো। আচ্ছা, এর বিক্রিয়াগুলো খুব সহজ বিক্রিয়া, আমি এখানে একটুখানি শুধু দেখিয়ে দিচ্ছি কিভাবে বিক্রিয়াগুলো হয়, বাকিগুলো তোমরা প্রত্যেকে পারবে একেবারে, মানে জলের মতো বিক্রিয়াগুলো। অর্থাৎ ধরো আমি একটা অ্যালডিহাইড বা কিটোন নিলাম, তার সঙ্গে আমি এইটা যোগ করছি, মানে এই অ্যামোনিয়া ডেরিভেটিভটা NH2Z। এবার আমরা এখানে যেগুলো মানে অ্যামোনিয়া ডেরিভেটিভ যেগুলো নেব তার উপর ডিপেন্ড করে হবে। বিক্রিয়াটা কিরকম হয় দেখো, একবারে সিম্পলি বললে, খুব সহজে করতে গেলে, মনে রাখতে গেলে, এইখান থেকে আমার জল বেরিয়ে যায়, O আর H2, এইটা, তাহলে কি হয়, এর সঙ্গে এই পার্টটা আমার এখানে জুড়ে যায়, তাহলে তৈরি হচ্ছে এইটা, ব্যাস এই আমার এখানে বিক্রিয়া। এবার আমার এখানে মানে যেটা যেমন নেবো তেমন বিক্রিয়া হবে, আর এখানে কিচ্ছু নেই, এইটুকুনি বিক্রিয়া। আমি এখানে বিক্রিয়াটা একটুখানি মানে দেখিয়ে দিই কি করে হয়। এটা ছিল এখানে এই NH2 একটা নাইট্রোজেনের লোন পেয়ারে এখানে এই কার্বনের সঙ্গে যুক্ত হয়, তাহলে এই বন্ড এখান থেকে খুলে যায়, এটা তৈরি হয় হচ্ছে O মাইনাস, এটা NHZ, ঠিক আছে। তারপরের স্টেপে কি হয়, এইটা হলো মানে এখানে একটা অ্যাকচুয়ালি আমি এটাকে OH করে দিচ্ছি একবারে, ঠিক আছে। তারপরের স্টেপটা কি হয়, এইখানে যে আমার এই যে Hটা ছিল, এই Hটা এখানে আসে, এখান থেকে OHটা বেরিয়ে যায়, তাহলে এটা তৈরি হয়ে যায় এরকম C ডবল বন্ড ইন Z, এই ধরনের, ঠিক আছে। বা যদি এত কিছু যদি না মনে রাখতে চাও, তাহলে শুধু এইটুকু মনে রাখবে যে এইখান থেকে অক্সিজেন, এইখান থেকে আমার H2টা বেরিয়ে গিয়ে এক মলিকুল এখান থেকে জল বেরিয়ে যায়, তাহলে কি এর সঙ্গে এই পার্টটা জুড়ে যায়, তাহলে হয় C ডবল বন্ড N Z। এবার আমার এখানে যেটা যেমন থাকবে তার উপর ডিপেন্ড করে ডিফারেন্ট টাইপস কম্পাউন্ড তৈরি হবে, তাহলে আমি সেগুলো একধার থেকে আসছি। আমি এখানে বেশি এক্সাম্পল বলবো না, কারণ এগুলো একই ধরনের বিক্রিয়া, এখানে সেরকম কিছু ভ্যারাইটি নেই। আমি এখানে জাস্ট কয়েকটা
এক্সাম্পল দিয়ে বলে ছেড়ে দিচ্ছি। যেমন ধরো আমি এখানে অ্যালডিহাইড বা কিটোন আমি বলছি না, আমি এখানে যে কোনো একটাই নিচ্ছি, এর মধ্যে আমার অ্যালডিহাইড হতে পারে এবং কিটোন হতে পারে, দুটো জিনিস হতে পারে। তাহলে আমি ধরো প্রথমে নিচ্ছি NH2OH হাইড্রোক্সিল্যামিন, এটাকে আমি একটু এইভাবে লিখছি, এইটা। তাহলে কি হবে, এইখান থেকে জল বেরিয়ে যাবে, তাহলে তৈরি হবে হচ্ছে এই জিনিসটা, আর কিচ্ছু না, মানে এখান থেকে -H2। ওকে, আচ্ছা, এটার অ্যাকচুয়ালি নাম কি হয় বলতো? এগুলোকে বলা হয় অক্সিন কম্পাউন্ড, অক্সিন। এবার যদি আমরা এখানে অ্যালডিহাইড নিতাম তাহলে এটা হতো অ্যালডিহাইড অক্সিন, আর যদি আমরা কিটোন নিতাম তাহলে এটা হতো আমার কিটোন অক্সিন বা বলা হতো কিটোক্সিন। এটা তোমরা প্রত্যেকে নাম দেখবে বইতে আছে। এইটা আমি এখানে করলাম, বললাম যে আমার এখানে বিক্রিয়াটা এইভাবে হয়। এবার তোমাদের পরীক্ষার সময় সাধারণত এইটা এইভাবে থাকবে না, কারণ আমরা অ্যাকচুয়ালি NH2টা আমার এইভাবে লেখা থাকবে, এইটা আমার লেখা থাকবে এইভাবে, কোন একটা অ্যালডিহাইড বা কিটোনের মধ্যে দেয়া আছে এই জিনিসটা NH2OH.HCl এবং CH3COON। এইটা মানে কিছুই না, এটা মানে আমি কি বলছি, এইটা থাকলে তোমাদের ভয় পাওয়ার কিছু নেই। তার মানে শুধু তুমি কি করবে যে এই NH2OH এর সঙ্গে এখানে বিক্রিয়াটা করাবে, এইগুলো কি সেটা তোমাকে করতে হবে না। এবার আমি এখানে বলি যে অ্যাকচুয়ালি এটা এইভাবে কেন থাকে, অর্থাৎ এই যে আমরা বিভিন্ন অ্যামোনিয়া ডেরিভেটিভ গুলো নিলাম, এইগুলো কি হয়, হাইলি রিঅ্যাক্টিভ হয়, হাইলি রিঅ্যাক্টিভ। ফলে এগুলোকে খোলা অবস্থায় এইভাবে যদি আমরা রাখি কি হবে, এটা বাতাসের সংস্পর্শে আসলে সঙ্গে সঙ্গে এটা জারিত হয়ে যাবে। সেই জন্য এটাকে ঠিকঠাক মতো ভাবে রাখতে গেলে কি হয়, এর আমরা একটা সল্ট ফর্মে রাখি, এরকম NH2Z.HCl, এটা একটা সল্ট ফর্ম, ঠিক আছে। কিন্তু এই সল্ট ফর্ম দিয়ে তো আমরা এই সল্ট ফর্ম দিয়ে তো আমরা অ্যালডিহাইড বা কিটোনের সঙ্গে বিক্রিয়া করতে পারি না। তার জন্য কি হয়, এর সঙ্গে আমরা যদি সোডিয়াম অ্যাসিডেট যোগ করি তাহলে কি হয়, COONA, তাহলে কি হয়, এই সল্টটা আবার ফার্দার ভেঙে গিয়ে আবার NH2Z এ কনভার্ট হয়, তারপর সেটা অ্যালডিহাইড বা কিটোনের সঙ্গে বিক্রিয়া করে। সেই জন্য আমরা এটাকে এইভাবে পরীক্ষার খাতায় লেখা থাকতে পারি, মানে এইভাবে আমাদের পরীক্ষার কোশ্চেন থাকতে পারে যে ধরো কোনো একটা অ্যালডিহাইড বা কিটোনের মধ্যে আমার এরকম কি যোগ করা আছে, NH2OH.HCl, তার নিচে দেওয়া আছে CH3COON, সোডিয়াম অ্যাসিটেট। এটা দিলে ভয় পাওয়ার কিছু নেই, আমার কিছু দরকার নেই, শুধু আমি এই অ্যালডিহাইড বা কিটোনের সঙ্গে আমি এই NH2OH টা এখানে বিক্রিয়া করাবো, অর্থাৎ এখান থেকে আমার এই H2 আর এই ওটা থেকে আমার এক মলিকুল জল বেরিয়ে যাবে, আর এটা এর সঙ্গে এভাবে জুড়ে গিয়ে এরকম আমার তৈরি হবে একটা অক্সিন কম্পাউন্ড। ওকে, সেই রকম যদি আমি অ্যালডিহাইডের সঙ্গে যদি আমি এটা নিতাম হাইড্রাজিন, মানে অবশ্যই এইভাবে নেওয়া হয় NH2NH2.HCl এবং তার মধ্যে দেওয়া হয় CH3COON, সোডিয়াম অ্যাসিটেট দিলে কি হয়, এখান থেকে আমার জল বেরিয়ে যায় এক মলিকুল -H2O, তাহলে তৈরি হবে এইটা। এগুলোকে বলা হয় হাইড্রাজোন কম্পাউন্ড, হাইড্রাজোন। এবার যদি আমরা এখানে অ্যালডিহাইড নিতাম তাহলে সেটা হতো আমার অ্যালডিহাইড, তাহলে আমার সেটা হতো অ্যালডিহাইড হাইড্রাজেন। তাহলে আমি ধরো এখানে নিলাম অ্যাসিটালডিহাইড, তাহলে এটা হবে অ্যাসিটালডিহাইড হাইড্রাজোন। কিটোন নিলে সেখান থেকে হবে আবার কিটোন হাইড্রাজোন, ঠিক আছে। তাহলে এরকম ধরনের এখানে বিক্রিয়াগুলো হয়, একবারে সিম্পল বিক্রিয়া। আচ্ছা, আমি এখানে বাকিগুলো আমি আর এখানে বলছি না, কারণ এগুলো তোমরা অলরেডি বইতে আছে, দেখতে পাবে। আমি এখানে একটা শুধু एग्जांपल এখানে বলে দিই, যেটা আমাদের বইতে আছে কিন্তু একটুখানি তোমাদের সমস্যা হবে। যদি আমরা এইটা নিতাম NH2NH CONH2, এটার নাম হচ্ছে সেমি কার্বাজেন, ঠিক আছে। তো এইটা নিলে কি হয়, এখানে দেখো, এখানে একটা জিনিস বলি, দেখো এইখানেও আমার NH2 গ্রুপ আছে, এখানেও আমার NH2 গ্রুপ আছে, মানে আমার এই H2 আর এই O মিলে একটা আমার জল বের হতে পারে, আবার এই আমার এখান থেকে একটা আমার H2, এখান থেকে একটা O নিয়ে আবার জল, তাহলে কিন্তু অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি
মানে অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি এই আমার এই ইস্যুটা বেরোয় না এইটা আমার এখান থেকে বেরোয়। এখানে একটুখানি বলে দিই, আমরা যদি এর এখানে স্ট্রাকচারটা একটুখানি ভালো করে দেখি, দেখো কি হয়। এটা হয়তো দেখো এইখানে যে এই যে পার্টিকুলার NH2 এর ক্ষেত্রে এখানে যে আমার নাইট্রোজেনের এটা ছিল লোন পেয়ারটা, এটা কি হয় এর সঙ্গে এখানে কনজুগেশনে আসে। যেহেতু অ্যাকচুয়ালি এখানে কি হয় না বিক্রিয়াটা এই পার্টিকুলার NH2 গ্রুপের নাইট্রোজেনের লোন পেয়ার দিয়ে হয়, ফলে যেহেতু এই পার্টিকুলার এখানে লোন পেয়ারটা এই কার্বনিলের সঙ্গে এখানে কনজুগেশনে আছে, ফলে কি হবে এই লোন পেয়ারের এভেলেবিলিটিটা অনেক কমে যাবে, ফলে এই পার্টটা দিয়ে এর সঙ্গে বিক্রিয়া করতে পারবে না। কিন্তু এইখানে যে আমার নাইট্রোজেনটা আছে এ কিন্তু এর সঙ্গে কনজুগেশনে আসতে পারবে না, কেননা তার মাঝে একটা আমার NH গ্রুপ বসে আছে। সেই জন্য এখানে সেমি কার্বাজাইডের ক্ষেত্রে এইটার সঙ্গে না বিক্রিয়া করবে এইটার সঙ্গে। এইটা তোমরা একটুখানি ভালো করে মনে রাখবে। তাহলে কি হবে, আর কিছু না, এখানে এইখান থেকে আমার এক মলিকুল জল বেরিয়ে যাবে। জল বেরিয়ে গেলে তাহলে সেখান থেকে হবে এরকম ডবল বন্ড N NH CO NH। এটা যদি খুব সহজে মনে রাখতে হয় তাহলে হচ্ছে, তাহলে তোমরা দেখবে যে NH2 টা কার্বনিলের সঙ্গে যুক্ত নেই, কার সঙ্গে যুক্ত আছে NH এর সঙ্গে, তার সঙ্গে এটা যুক্ত হবে, ব্যাস। তাহলে এইটাকে বলা হয় সেমি কার্বাজোন টাইপের কম্পাউন্ড। আরো তোমাদের কিছু আছে, যেমন হচ্ছে 2,4-DNP এর সঙ্গে বিক্রিয়া, একই ধরনের বিক্রিয়া বলে আমি এগুলো এখানে আর বেশি ডিসকাস করছি না, তোমরা একটুখানি এগুলো বই থেকে দেখবে।